মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে এসেছি পশ্চিম বর্ধমানে সবথেকে বড় শিব মন্দির দর্শন করতে। আর পশ্চিম বর্ধমানে সবথেকে বড় শিব টেম্পল আছে তোমার দুর্গাপুরের গোপাল মাঠে। তো আজকে চলে এসেছি গোপাল মাঠে। তো আমার পেছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিব টেম্পল, এটা পশ্চিম বর্ধমানের সবথেকে বড় শিব টেম্পল। তো এই শিব টেম্পল দর্শন করতে গেলে কোথা থেকে আসতে হবে, কোথায় নামতে হবে, আর ভেতরে কী কী দেখার আছে, আর কটার সময় এটা খোলে, কটার সময় ক্লোজ হয়, কোন দিন বন্ধ থাকে, এই সমস্ত কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এই শিব টেম্পলে যদি আসতে চাও তাহলে তোমরা দুর্গাপুর স্টেশন থেকে আসতে পারো। দুর্গাপুর স্টেশন থেকে দূরত্ব 14 কিলোমিটার। দুর্গাপুরের সিটি সেন্টার থেকে আসতে পারো। সিটি সেন্টার থেকে এই তোমার শিবশক্তি ধামের দূরত্ব 9 কিলোমিটার। পার্সোনাল গাড়ি থাকলে আসতে পারো, বা তোমার দুর্গাপুর স্টেশন থেকে মিনি বাস ছাড়ে, যেগুলো তোমার উখড়া অন্ডালের দিকে যায়, সেই বাস ধরে যদি আসো তোমার একদম শিব টেম্পলের একদম মুখটাতে তোমাকে নামিয়ে দেবে। আর শিব টেম্পলের বাইরে থেকেও তুমি বাস পেয়ে যাবে দুর্গাপুর স্টেশন যাওয়ার, সিটি সেন্টার যাওয়ার। আর এই ভেতরে আছে তোমার শিব টেম্পল। আর বাইরেটা দেখো, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ না, এখানে তোমাকে জুতো রাখতে হবে, মানে জুতো পরে তুমি ভেতরে প্রবেশ করতে পারবে না। এখানে তোমার দোকানও আছে। আর এটাই দেখতে পাচ্ছ তোমার উপরে লেখা আছে শিবশক্তি ধাম। এটা হচ্ছে শিবশক্তি ধামের পুরো গেট। গেটটা দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর একটা গেট। আর তুমি গেটের ঠিক বাইরেটায় এখানে দেখতে পাবে কিছু নিয়মাবলী লেখা আছে, যেমন প্রবেশদ্বারের বাইরে জুতো খুলে তোমাকে প্রবেশ করতে হবে। আর এটা কোভিড-19 যখন কোভিড প্রোটোকল চলছিল সেই সময়কার পোস্টার। আর দেখো মন্দিরে প্রবেশের সময় হচ্ছে তোমার সকাল 8:30 থেকে 11:30, আর বিকেল 5টা থেকে 7টা। তো এই গেটটা তোমার খুলবে 5টার সময়। আর এখন মোটামুটি 4:30 বাজে। তো কিছুক্ষণ ওয়েট করি। এখানে তোমার হাত টাত ধোয়ার কলও আছে। এখানটাতে যদি বসতে চাও তাহলে বসতে পারো, বসার জায়গা করা আছে। হ্যাঁ, পুরোটাই কিন্তু সিসিটিভি কভারেজ আছে, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর গেটটা অসাধারণ গেট, দারুণ সুন্দর। আর তোমার এখানে দেখতে পাচ্ছ, ফর এনি ইনকোয়ারি প্লিজ কল অন, একটা ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে। তো 5টার সময় খুলবে এই গেট। ভেতরে প্রবেশ করবো, একদম সন্ধে অবধি থাকবো। সন্ধে অবধি থাকার কারণ হচ্ছে সন্ধেবেলায় সন্ধে আরতি হবে। আর তার সাথে তোমার যখন লাইটগুলো জ্বালিয়ে দেবে না, তখন মন্দিরটাকে মানে অপূর্ব দেখতে লাগে। ওটাই দেখবার জন্য সন্ধে অবধি সবাই থাকে, আমিও থাকবো। আর তোমার প্রবলেম হচ্ছে একটা, যে সামনেটায় দেখতে পাচ্ছ রাস্তাটা খুবই সংকীর্ণ, আর এইদিকে পার্কিং করার তোমার জায়গা নেই। শুধু এই জায়গাটাতে, এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এইখানটাতে তোমার বাইক টাইক রাখার জায়গা আছে। বাইক নিয়ে আসলে রাখতে পারবে এই জায়গাটাতে। এইখানটাতে আমি আমার বাইকটা রেখে দিয়েছি। শুধুমাত্র বাইক পার্কিং করা যাবে, 10 টাকা নেবে। বাকি 4 চাকা নিয়ে আসলে তোমাকে কিন্তু এই রোডের সাইডে রাখতে হবে, আর এমনি কোনো পার্কিং নেই। এটা বাজে তোমার 4:57, আর 3 মিনিট বাকি আছে। এখানে কত ভক্তের সমাগম হয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর। ফাইনালি বেজে গেছে তোমার 5টা, আর একদম পাক্কা 5টার সময় গেট খুলে দিয়েছে। তো চলো তোমার ধীরে ধীরে গেটের ভেতরে প্রবেশ করি। তো ঢোকা মাত্রই তুমি বাঁদিকে একটা ঘাট দেখতে পাবে। হ্যাঁ দেখো, বাঁদিকে তোমার একটা ঘাট করা আছে, তো পুকুর আর কি বলতে পারো, ছোটোখাটো। আর প্রচুর জল আছে পুকুরটাতে। মাছ দেখতে পাচ্ছ জলটার মধ্যে, বড় বড় মাছ। পুরো বাপরে, বিশাল মাছ। পিঁপড়ে মাছ না, পিঁপড়ে দেখতে পারলে তোমার এই পুকুরটাতে প্রচুর মাছ আছে, কালার মাছ এবং বড় বড় তোমার কাতলা মাছ। আর এই যে পুকুরের জলটা দেখতে পাচ্ছ না, এই জলটা তোমার কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গার জল। মানে পুরোটাই বলবো না গঙ্গার জল, তোমার গঙ্গা থেকে কিছু জল এনে এই জলটার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, যার ফলে পুরো জলটাই তোমার পবিত্র হয়ে গেছে। এই জলটা অ্যাজ এ গঙ্গার জল হিসেবে তুমি ব্যবহার করতে পারো এবং বাড়িতে নিয়ে যেতে পারো। তো এখানে যখন আসবে তুমি অবশ্যই এই ঘাটটা দেখবে, কত বড় বড় মাছ দেখতে পাচ্ছ। জলটাও নিয়ে যেতে পারো, বললাম তোমাদেরকে এটা গঙ্গা জল, একদম পিওর গঙ্গা জল। আর এখানে দেখো কত সুন্দর তোমার বসার জায়গা করে দিয়েছে এই দিকটাতে। আর এই দিকটাতেও তোমার বড় বড় আম গাছ দেখতে পাচ্ছি। আর গাছগুলোর নিচে কত সুন্দর দেখো, তবে তোমার গাছগুলো সাজিয়ে রেখেছে। আর তোমার এখানটাতে বসার জায়গাও আছে। এইখানটাতে তুমি
আরাম করে কিছুক্ষণ বসতেও পারো, সময়ও কাটাতে পারো। একদম শান্ত পরিবেশ, এখানটা বসে যদি কিছু সময় কাটাও মানে কী বলবো, তোমার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। তো এখন চলো হাঁটতে হাঁটতে তোমার মেন মন্দিরের দিকে যাব। আর এখানে তোমার একদম ফিল্টার ড্রিঙ্কিং ওয়াটার আছে, দেখো কত সুন্দর জলের ব্যবস্থা করা আছে, জলও পান করতে পারবে। আর এখানে তোমার টয়লেটের ব্যবস্থা আছে। তো চলো ধীরে ধীরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে যায়। কী লেখা আছে? ভগবানে বিশ্বাস রাখো, তিনিই সব রাস্তা দেখাবেন। বলছে ভগবানে বিশ্বাস রাখতে, তিনিই সব রাস্তা দেখাবেন। ভগবানের উপর আস্থা বিশ্বাস আমাদের রাখা উচিত। আর এদিকে তোমার সোজা ভেতরে প্রবেশ করে যাব। সামনেই আছে তোমার পশ্চিম বর্ধমানের সবথেকে বড় শিব মন্দির, যেটাকে বলছে শিব শক্তি ধাম, যেটা আমাদের দুর্গাপুরের গোপাল মাঠে অবস্থিত। ভেতরটা দেখতে পাচ্ছ তোমার পুরো ঘেরা আছে, আর নিচটা দেখো একদম টাইলস বসানো, চকচক চকচক করছে। আর সবের মাঝখানে আমাদের এই হচ্ছে শিব শক্তিধাম টেম্পল। নিয়ম হচ্ছে তোমার মন্দিরের ভেতরে ঘোরো, দেখো, কিন্তু মন্দিরে কোনো কিছু স্পর্শ করবে না, এটাই হচ্ছে নিয়ম। এটা প্রত্যেকটা মন্দিরেরই নিয়ম হয়। আর এটার ভেতরে প্রবেশ করা যাবে না, এটা একটা তোমার গার্ডেন আছে, কেননা এটা তোমার একদম প্রাইভেট এরিয়া, সংরক্ষিত এলাকা, এর ভেতরে প্রবেশ করা যাবে না। তো এর ভেতরে তোমার একটা গার্ডেন আছে, দেখতে পাচ্ছ সুন্দর একটা গার্ডেন আছে। তো চলো মন্দিরের ভেতরটায় প্রবেশ করে যাই। এটা চলে আসলাম তোমার মন্দিরটার পেছন দিকটা, এই দিকটা হচ্ছে মন্দিরটার পেছন দিক। তুমি পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করতে পারবে, আসলে এখানে প্রদক্ষিণ করে নেবে। পুরো মন্দিরটাতে দেখতে পাচ্ছ পুরো একদম পাথরের কাজ করা আছে, যা মনে হচ্ছে আমার, মানে কোথাকার পাথর জানি না, মার্বেল পাথর দিয়ে পুরো খোদাই করে কাজ করা আছে পুরো মন্দিরের গায়ে। আর এই যেটা দেখতে পাচ্ছ এটা তোমার হচ্ছে প্রসাদ স্থান। আর এই যে ভেতরটা আছে না, ভেতরটাতে তোমার যজ্ঞ হয়, এখানটাতে তোমার যজ্ঞ হয়, এখানটাতে তোমার হোম যজ্ঞ হয়। আর এখানটা থেকেই তোমার প্রসাদ বিতরণ করা হয়। একটু পরে পরে তোমার প্রচুর ভক্ত আসছে এখানে, সন্ধে অবধি অবশ্যই তো থাকতেই হবে, মানে সন্ধে অবধি যদি না থাকো তাহলে এখানে আসার কোনো মানেই নেই। কেননা সন্ধেবেলা যখন এই লাইটগুলো জ্বালিয়ে দেবে না, তখন তুমি দেখবে মন্দিরটাকে অসাধারণ লাগবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সন্ধেবেলা আরতি হবে, সেই আরতিটা দেখতে হবে। ওই আরতি দেখার পরে এখান থেকে যাবো।
যে শাস্ত্র যে শাস্ত্রে আমাদের সভ্যতা শেখায়, যে শাস্ত্রের মধ্যে আমাদের সংস্কৃতি কৃষ্টি শেখায়, যে শাস্ত্রের মধ্যে আমাদের সংস্কৃতি ধর্ম, যে ধর্মকে সম্মান জানায়, যে ধর্মের মধ্যে সেখানে পিতা মাতাকে গুরু করে নিজেকে বাঁকা पानी है तो ना के आती है बात तक रखे জীবিত হবেন তার জন্য ভাগবত বলা হয়েছে জ্ঞানে সর্বভূতে রূপের সংস্কৃতা নমস্তস্যে 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 নমো নমঃ জ্ঞানে তোমার সন্ধে হয়ে গেছে, এখন তোমার সন্ধে আরতি স্টার্ট হবে। আর নিচে দেখো সবাই বসে পড়েছে, তারপর নিচে সবাই বসে আছে। তোমার সন্ধে আরতি এখনই স্টার্ট হবে। আর ভেতরটা আর আলো জ্বালিয়ে দিয়েছে, বাইরেটার এখন আলো জ্বালায়নি, বাইরে আলোটা জ্বালাক তারপরে মন্দিরটাকে শুধু দেখবে। ओम अग्निर्देवता वातो देवता सूर्यो देवता चंद्रमा देवता वसवो देवता रुद्रा देवता विद्या देवता मंत्रो देवता लक्ष्मी देवा देवता बृहस्पतिर्देवतेन्द्रो देवता वर्णो देवता ओम कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। ॐ जय सेवा ओंकार मानवज्ञ सेवा तदेवास्तानि धर्माणि प्रथमान्यासन्न देहनाथं महिमानः सचन्त यत्र पूर्वे साध्याः सन्ति देवाः। ॐ राजाधिराजाय प्रसह्यसायिने नमो वयं वै श्रवणाय कुर्महे समे कामान् कामकामाय मह्यं कामेश्वरो वै श्रवणो दधातु कुबेराय वै श्रवणाय महाराजाय नमः। ओम स्वस्ति साज की जय, शंकर भगवान की जय, मैया पार्वती की जय, श्यावर रामचंद्र की जय, वीर बजरंग बली की जय, धर्मदेश्वर शिव शंकर भगवान की जय, नंदीश्वर महाराज की जय, श्री लक्ष्मी नारायण भगवान की जय, श्री शालिग्राम भगवान की जय, मंदिरस्थ सभी देवी देवताओं की जय, गो माता की जय, गुरुदेव जी महाराज की जय, सत्य सनातन धर्म की जय, शिव शक्ति धाम की जय, नमः पार्वती पतये हर हर महादेव शिव शंभु। সন্ধে আরতি তোমার শেষ হয়ে গেল। আর পিছনে দেখতে পাচ্ছ এই একটা বিশাল লাইন দিয়েছে, এই লাইনটা তোমার ওখান থেকে প্রসাদ দেবে, সেই প্রসাদের লাইন। তোমার সন্ধে হয়ে গেছে, মন্দিরে সব লাইট তোমার জ্বালিয়ে দিয়েছে। এখন তুমি শুধু মন্দিরটাকে দেখো, কি অসাধারণ লাগছে। দেখো উপরে যে লাইটগুলো আছে না, লাইটগুলো একটু পরপর চেঞ্জ হতে থাকবে। এখন তোমার দেখো রেড দেখাচ্ছে। দেখো রেড ছিল আর এখন দেখো তোমার গ্রিন হয়ে গেল। আর লাইনটা দেখো, শুধু লাইনটা দেখো, এটা হচ্ছে প্রসাদের লাইন। বাবারে বিশাল লম্বা লাইন। তাহলে এসছি যখন, চলো আমিও লাইন দিয়ে দিই।
বিশাল লম্বা লাইন, মোটামুটি লাইন দিলে এখন 20 মিনিট লাগবে। তবে লাইন দিয়ে এসছি যখন, প্রসাদটা নিয়েই যাই। ভগবানের প্রসাদ বলে কথা, তাও আবার মহাদেবের প্রসাদ। মহাদেবের প্রসাদ পাওয়াই তো দুর্লভ। আর জাস্ট মন্দিরটাকে দেখো। মহাদেবের প্রসাদ নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। মহাদেবের প্রসাদ পাওয়াই দুর্লভ। মানে আজকের দিনটা আমার জীবনে একটা স্মরণীয়, যে শিবশক্তি ধামে আসলাম আর মহাদেবের প্রসাদও পেয়ে গেলাম। তো দেখতেই পেলে এই হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমানের শিবশক্তি ধাম, শিব টেম্পেল। বিশাল বড় একটা শিব টেম্পেল, যেটা তোমার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের গোপাল মাঠে অবস্থিত। তো এই শিব টেম্পেলে যদি এসে না থাকো, একবার অবশ্যই আসো, দেখে যাও। আর সন্ধে অবধি অবশ্যই থাকবে, কেননা সন্ধ্যের সময় আরতিটা দেখে যাবে, মহাদেবের প্রসাদ নিয়ে নেবে। আর তারপরে এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ মন্দিরের, এইটাই অসাধারণ। তো যাই হোক, এই শিবশক্তি ধামের ব্লগটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই।